মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও বিদ্যানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, তাই তো একটুখানি বলে দিয়ে যায়, আমার যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, আপনার চরিত্র যদি ঠিক করতে পারেন, মনের নফসটাকে যদি ঠিক করতে পারেন, আল্লাহ পাকের সাহায্য আসবে। আর যদি নফসের খোলে, যদি মনের খোলে খারাপ ধারণা আসে, মনের খোলে যদি কুধারণা আসে, আল্লাহ সাহায্য আপনি পাবেন না। ও যুবকেরা, ও বিদ্যানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি সালাবা আমাকে পাঠিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আব্দুল ওহাবের বাড়িতে গিয়েছিলাম, আব্দুল ওহাব তাড়িয়ে দিয়েছে, আব্দুল ওহাব হাঁকিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলে, এই বাবাজি সালাবা, চলে যাও বাবা, চলে যাও বাবা, দ্বিতীয়বার চলে যাও। সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কথা অনুযায়ী ছুটে ছুটে চলে যায়, ছুটে ছুটে চলে যায়। আব্দুল ওহাবের বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম সালাম খানা দিতে লাগে, সালামের জবাব খানা আসে না, সালামের উত্তর খানা আসে না। ও যুবকেরা, ও বিদ্যানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী একবার, দুবার, তিনবার সালাম দেয়, সালামের উত্তর আসে না। চতুর্থবার যখন সালাম খানা দিয়েছে, আব্দুল ওহাব বলে, ওয়া আলাইকুমুস সালাম, কে বাবা তুমি, কে বাবা তুমি? যেই না সালাবাতুল আনসারীকে আব্দুল ওহাব দেখে ফেলেছে, যেই না সালাবাতুল আনসারীকে আব্দুল ওহাবের নজরে পড়ে গেছে। ও যুবকেরা, ও বিদ্যানারা, সালাবাতুল আনসারীর দিকে তাকিয়ে আব্দুল ওহাব বড্ড খারাপ নজরে আব্দুল ওহাব তাড়িয়ে দিল, আব্দুল ওহাব পুনরায় হাঁকিয়ে দিল, আব্দুল ওহাব একটু বকাবকি করে দিল। ও যুবকেরা, ও বিদ্যানারা, যেই না আব্দুল ওহাব এমন বকাবকি বকাবকি করতে লাগলো, ঠিক অমনি সময় ঘর থেকে মেয়ে বাহির এসে বলে, আব্বাজান আপনি কেন এই ছেলেটাকে তাড়িয়ে দিচ্ছেন, আপনি কেন এই ছেলেটাকে হাঁকিয়ে দিচ্ছেন? হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কথা অনুযায়ী আব্দুল ওহাবকে বলে, আল্লাহ নবী বিবাহর পয়গাম পাঠিয়েছে, আমি সালাবা নিজের থেকে আসি না, আমি সালাবা নিজের থেকে বলি না, আল্লাহ নবী পাঠিয়েছে, ওই জন্য এসেছি। ও যুবকেরা, ও বিদ্যানারা, আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী পুনরায় যে এই কথা খানা বলে দিলেন, মেয়ে আব্বা কদমে পড়ে গেলেন, আব্দুল ওহাবের কদমে পড়ে বলে, আব্বাজান আপনি দুঃখ কষ্ট কিছু নেবেন না, আপনি যে ছেলেটাকে তাড়িয়ে দিচ্ছেন, আপনি তাড়িয়ে দিবেন না, আপনি তাকে হাঁকিয়ে দিবেন না, আব্বাজান আমি ওই বিবাহতে রাজি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও বিদ্যানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারী ওই কথা খানা শুনে ছুটে ছুটে চলে যায়, ছুটে ছুটে চলে যায়, আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আব্দুল ওহাবের বাড়িতে গিয়েছিলাম, আব্দুল ওহাব তাড়িয়ে দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কিন্তু মেয়ে ঘর থেকে বাইরে এসে বলে, বিবাহ হতে রাজি। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, আল্লাহ নবী আল্লাহু আকবার বলে দিলেন। ও যুবকেরা, ও বিদ্যানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কদমেতে পড়ে যায়, আল্লাহ নবীর পায়েতে পড়ে যায়। আসসালামু আলাইকুম
আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী এবারে আপনি বলুন আমি কি আপনার সুন্নাত মানতে পেরেছি? আল্লাহ নবী বলে এই বাবাজি সালাবা, বিবাহ তো ঠিক হলো, এখনো তো বিবাহ করতে পারলে না বাবা, এখনো তো বিবাহ করতে পারলে না বাবা। আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর সামনে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আপনি আমার বিবাহটা পড়িয়ে দিন। আল্লাহ নবী বলে এই বাবা সালাবা, বিবাহ তো করবে, তোমার কি মোহর আছে? বিবাহ তো করবে, মোহর আনা কোথায়? আপনাদের দিকে কি বলে? দেনমোহর বলে? সবাই বলে দেনমোহর বলে। তো বলছে বাবা সালাবা, তুমি যে বিবাহ করবে, তোমার দেনমোহর কোথায়? তোমার দেনমোহর কোথায়?